গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল SMS ফ্যামিলি ব্লগ। সবাইকে ভালোবাসা জানিয়ে এখান থেকে নতুন ভিডিও শুরু করছি। তো দেখো, অলরেডি আমি অনেক তাড়াতাড়ি উঠে গেছি। আর কলকাতা শহর এখন নিস্তব্ধ, সবাই ঘুমাচ্ছে। দেখো, সবাই ঘুমাচ্ছে। আর আমি অলরেডি উঠে গেছি একটাই কারণ আজকে আমার টিফিন বানাতে হবে। ছেলে মেয়ের জন্য স্কুলে যাবে, তার জন্য। তো আমি ভাবলাম সকালবেলাটা ওয়েদারটা তোমাদেরকে একটু দেখাই। তো দেখো, সব নিস্তব্ধ। তো বন্ধুরা, গ্যাসের কাছে চলে এসেছি। আর সবাই সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবে, আর কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবে। তো আমি অলরেডি রাত্রে কিন্তু সমস্ত কাজ গুছিয়ে রেখে দিই, বাসনপত্র ধুয়ে পরিষ্কার করে, গ্যাস পরিষ্কার করে, সব কিছু পরিষ্কার করে রেখে দিই। তো এখন আমি এইগুলো সব সেট করে নিচ্ছি, নিয়ে আমি টিফিনটা করে নেব। তো আমি হালকা পাতলাই টিফিন করি, যেহেতু স্কুলে নিয়ে যাই, তো ওই জন্য তো ডিম টোস্টই করে দেবো। দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, অলরেডি আমার তাওয়া গরম হয়ে গেছে। আর আমি তোমাদেরকে বললাম না যে হালকা আমি টিফিন করে দিই, যেহেতু করি অন্য সময় চাউমিন পাস্তা করি, কিন্তু সেটা স্কুল থেকে এসে খায়। আর মেয়ে নিয়ে যায়, যেহেতু মেয়ের বেলায়। কিন্তু আজকে ছেলেকে আমি করে দিচ্ছি, যেহেতু অনেক তাড়াতাড়ি একটু উঠে গেছি ওই জন্য। তো দেখো, হালকা করে একটু ডিমটা লবণ দিয়ে ফেটিয়ে নিয়েছি, নিয়ে এই ব্রেডটা দিয়ে আমি উল্টে দেবো আর কি। এরকমই করে দিই, কারণ কোনো সস দিই না, কিচ্ছু দিই না। যখন সস খাওয়ার ইচ্ছা হয় তখন ঘরে এসেই খেয়ে নেয়। আমি চেষ্টা করি হালকা দিতে। আর আমার ছেলে না, বেশি যদি একটু যদি উল্টোপাল্টা কিছু হয়ে যায়, সঙ্গে সঙ্গে স্কুলে বমি করে দেয়, আর সঙ্গে সঙ্গে আমার গার্জেন কল করে দেয়। মানে আমার ছেলে এরকম, মানে ওর প্রথম থেকে ও বেশি যে, অনেক বাচ্চা বলে না যে খেতে খুব পছন্দ করে, বা যা কিছু দেবে তাই খাবে। আমার ছেলে কিন্তু খুব বেছে খায়, খুব বেছে খায়। কিন্তু আমার মেয়ে একদমই বেছে খায় না। যেটা আমরা বাংলা চলতি ভাষায় বলি হামটা খাওয়া, যেটা আগেরকার দাদু ঠাকুমারা বলে আসতো, হামটা খাওয়া বাচ্চা নাকি গ্রোথ ভালো হয়, সব কিছু ভালো হয়। ওই জন্য আমার মেয়ে, দেখেছো, আমার মেয়ের শরীর স্বাস্থ্য হেলথ ফিগার সেই ছোট থেকে একই সমান। কিন্তু আমার ছেলে আমার মতো ছিবড়ে মেরে আছে। তো যাই হোক, রোগাই থাক। আর আমার মেয়েকে চেষ্টা করছি একটু রোগা করার জন্য। তো চলো আগে টিফিনটা রেডি করি, তারপরে আসছি। তো বন্ধুরা, এই যে ছেলের টিফিন বক্স নিয়ে চলে এসেছি। সব কিছুই আমি ধুয়ে রেখে দিই। ওই যে দেখো, সামনে আমি বাসনপত্র রেখে দিয়েছি ঝুড়িতে। আর টিফিনটা আমি দিয়ে দেব, দিয়ে ছেলেকে রেডি করব। বই খাতা সব রেডি করা আছে, আমি রেডি হব আর ছেলেকে রেডি করব। তো গরম, তো ওই জন্য আমি টিফিন বক্সেই রেখে দিচ্ছি, কিন্তু ঢাকনাটা এখন লাগাবো না, ঢাকনাটা খোলাই থাকবে, ফ্যানের হাওয়ায় ওখানে দিয়ে দেব। তো এই চারটেই দিলাম, আর দেব না, কারণ এইটাই আবার ঘরে ফিরে চলে আসবে। তো এরকমই হালকা ঢাকা থাক আর কি। ঢাকলাম না, একটু জুড়িয়ে যাক, তারপরে ব্যাগে ভর্তি করে দেবো। তো চলো আমি আগে রেডি হই, তারপরে আবার আসছি। তো বন্ধুরা, ছেলেকে দিয়ে চলে এসেছি। তারপরে দেখো, একটা বড় আকাজ করে বসে আছি। আর এইটা যদি ছেলে মেয়ে করতো তাহলে মার পড়তো পিঠে। এই যে দেখো, জল যেন ঘরে বন্যে হয়ে গেছে। আমি পটটা বসিয়ে দিয়ে না ঘরে গেছিলাম একটু, ঘরে একটা কাজ করতে। আমার খেয়ালই ছিল না যে আমার জলের পট বসানো আছে। আর 1 ড্রাম জল, পুরো ফুল 1 ড্রাম জল পড়ে গেছে। এই যে দেখো, ঘরে আমার বন্যে হয়ে গেছে। এবার সমস্ত টেবিল থেকে সমস্ত জিনিসপত্র, গ্যাস সিলিন্ডার সব মানে সরাতে হবে, সরিয়ে তারপরে এই জল বার করতে হবে। হা ভগবান, কাজের শেষ নেই, কাজ বাড়ানো। তো দেখো, ঘরে যেন বন্যা বয়ে গেছে। তো কি বলবো, মেয়েকে বলছি তুই চান কর, ভাই তো স্কুলে চলে গেছে, তুই চান কর, 9টা সাড়ে 9টা বেজে গেছে, তুই চান কর। তো এই যে দেখো, বলছে তুমি এ কী করেছো, আর আমি যদি করতাম তাহলে আমাকে পেটাতো। তো দেখো, এটা আগে পরিষ্কার করি, তারপরে আসছি। তো বন্ধুরা, ঘরে পরিষ্কার করে আমি মেয়েকে দিয়ে আসতে গেছিলাম, আর ছেলেকে একবারে নিয়ে আসি। মানে মেয়ে 10টায় ঢুকে যায়, ছেলে 11টায় বেরোয়। ওই জন্য আমি আর ঘরে আসি না, ওখানেই দাঁড়িয়ে থাকি। কতবার ঘরে আসবো। তো দেখো, আস্তে আস্তে ভিজে গেছি। মানে অতিরিক্ত হঠাৎ হঠাৎ বৃষ্টিটা শুরু হয়েছে। আর এখন তো একটুখানি হালকা মেঘ হচ্ছে, মেঘ হয়ে ফের বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে, আবার কিছুক্ষণ ভালো থাকছে, আবার বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। তো দেখো, ছেলে তো পুরো ভিজে গেছে, আমিও পুরো ভিজে গেছি, বইপত্র সবটাই পুরো ভিজে গেছে। তো বন্ধুরা, আগে চেঞ্জ করি। আমি ভাবছি একেবারে চান করে বেরোবো। তো দেখি এখন আগে চান করি কি ছেলেকে আগে চান করাই। আমি তো ছেলেকে আগে চান করাবো। তো যেটা বলছিলাম, ভিজেই যখন গেছে আগে ওকে চান করাই, তারপরে আমি পরে চান করব। আর আমার ছেলে না ফ্যান ফ্যান সব খুলে দিয়েছে, ওই জন্য আমি হাসছিলাম। তো বন্ধুরা, ছেলেকে চান করিয়ে দিয়েছি। আমি আর এখন চান করলাম না, আমি চেঞ্জ করে নিয়েছি। তো ফের দেখো, বইগুলো আমি ফ্যানের নিচে দিচ্ছি। কোথায় দেবো, বইগুলো সবটাই ভিজে গেছে, পুরো বইগুলো সব ভিজে গেছে।
মানে পেঁয়াজ পুরো এতটাই নরম হয়ে গেছে যে ওতে হাত দিলেই মানে সেই ছিঁড়ে বেরিয়ে চলে আসছে। তো কি করে শুকাবো? রোদ তো হবে না, আর এই মেঘ এই বৃষ্টি। আর এখন একটুখানি বৃষ্টি হচ্ছে আবার ফের থেমে যাবে। তো আজকে প্রচুর বৃষ্টি হয়েছে, প্রচুর বৃষ্টি হয়েছে। তো আমি এগুলো ফ্যানের নিচেই দিচ্ছি। আমি বলছি আপাতত তো জলগুলো শুকাক, তারপরে আমি ভাবছি কি যে ওই গ্যাসের উপরে না তাওয়ার উপরে যেটাতে আমরা রুটি করি ওটার উপরে হালকা আঁচে দিয়ে দেবো। কিন্তু আবার ভাবলাম যে এই বইয়ের উপরে না এগুলো পেপার কাগজ দেওয়া, কিন্তু সব তো গলে যাবে, মানে গরম পেলেই গলে যাবে। তো কি করব, আমি ফ্যানের হাওয়াই আপাতত দিচ্ছি। তো চলো এগুলোর ব্যবস্থা করি, তারপরে আবার আসছি। তো বন্ধুরা দেখো, এদিকে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আর আজকে একটু মাছ তরকারি বেশি রান্না করা হয়েছে, কারণ তোমাদের দাদা আবার ঘরে আসবে ওই জন্য। তো দেখো রান্না আমার জন্য তো মাছ ভাজা রেখে দিয়েছি, আর এই যে ধনেপাতা পেঁপে আর মাছ, আর ওদিকে তোমার একটা শুক্তো হয়েছে, এই যে উচ্ছে পেঁপে চিংড়ি মাছ দিয়ে শুক্তো। আর আমি একটু অনেক দিন পরে না পটল ভর্তা করেছিলাম, কিন্তু সত্যি কথা বলতে ওটা আমি ইউটিউব দেখেই করেছি। আর ভাত আমার 2 জায়গায়, মানে এইটা একটু অল্প হয়ে গেছিলো বলে আমি ওটা বাটিতে একটু বসিয়ে দিয়েছিলাম। আর এই যে দেখো পটল ভর্তা, আমি যেটা বলছিলাম, আমি কিন্তু অলরেডি এটা ইউটিউব দেখেই করেছি, কারণ আমি কোনো দিন এভাবে করিনি। আর মানে কি বলবো, নতুন ট্রাই করলে যেটা হয় আর কি, ওই জন্য। তো চলো আগে ভাতটা আমরা খাওয়া দাওয়া করি, করে তারপরে আবার একটু মার্কেটিং করার আছে। অনেক দিন একটু মার্কেটিং করা হয় না, ওই জন্য মার্কেটিংয়ে যেতে হবে। তো যাই হোক, মাছ ভাজাটা তো আমার, কারণ আমি ঝোলের মাছ খাবো না, আর আমি ঝোলের মাছ দিই না, আমার ভাগেরটা আমি মাছ ভাজাই রেখে দিই। তো চলো আগে খাওয়া দাওয়া করি। তো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে দেখো ক্যামেরার সামনে ঢুঙ্গি দিতে বসে গেছি। না বন্ধুরা, আমি একটা ফেস মাস্ক, যেটা অনেক দিন ওটা ইউজ করা হয় না, অনেক দিন মানে অনেক দিন। তো আমি ভাবলাম যে ওটা একটু ইউজ করে নিই, যেহেতু আমার মানে অনেক দিন ধরে ইউজ করা হয় না, আর মুখটা কেমন লাগছিল ওই জন্য। তো আমি একটু চাও বানিয়ে নিয়েছি, কারণ আমার গলাটা না তখন প্রচণ্ড ব্যথা হয়েছিল, মানে প্রচুর ব্যথা হয়েছিল, এমনকি ঢোক চাপতে পারতাম না, জল পর্যন্ত গিলতে পারছিলাম না। হঠাৎ মানে 1 দিন 2 দিন এরকম ব্যথা থাকবে, থেকে তারপরে আবার তোমার ভালো হয়ে যাবে, এরকম ব্যথা হয়েছিল আমার। তো এই যে দেখো আমি ব্যবহার করছি এটা। তো যাই হোক, আমি এটা রেজাল্ট খুব ভালো পাই যখনই আমি ব্যবহার করি। ব্যবহার করার পরে আমি 10 মিনিট রেখে দিই, তো দেওয়ার পরে আমার তুলতে একটু কষ্ট হয়, কিন্তু আমি রেজাল্টটা খুবই ভালো পাই, খুবই ভালো। তো আমি এই যে দেখো লাগিয়ে নিচ্ছি, পুরো মুখটাই কমপ্লিট করে দিয়েছি, দিয়ে আমি 10 মিনিট এবার রেখে দেবো। 10 মিনিট পরে মানে ফ্যানের হাওয়া একটু শুকিয়ে গেলে তারপরে তুলে দেবো। কিন্তু তুলতে গেলে কি কষ্ট সেটা সবাই জানো, কারণ আমার তো প্রচুর লাগে। এবার অনেকে অ্যাড দেয় যে ওটা পার্পেল, ওখানে অনেকে অ্যাড দিচ্ছে, কিন্তু আমার ওটা আমি এখনও ইউজ করিনি। এটা আমার আছে, তো ওই জন্য আমি ওটা ব্যবহার করিনি। তো নেব ভাবছি, এই মাস্কটা শেষ হয়ে গেলে আমি ওটা অর্ডার করে দেব। তো যাই হোক দেখো 10 মিনিট এবার রেখে দেবো। আর এই চাটা তো আমার খেতেই হবে, কারণ এটা বেশি করে আদা দিয়ে আমি বানিয়েছি, আর আমি ভাত পর্যন্ত খেতে পারছিলাম না। বলছিলাম না এই 1-2 দিন আমার ব্যথা থাকবে, তারপর ভালো হয়ে যাবে। তো দেখো ফের 10-15 মিনিট পরে চলে এসেছি, আর এই যে দেখো টেনে টেনে তুলছি। আহারে কি কষ্ট, কি কষ্ট, বাপরে বাপ! কিন্তু রেজাল্ট তোমরা হাতে হাতেই পেয়ে যাবে। দেখো যেখান থেকে আমি টেনে তুলেছি সেইখান থেকে আর উপরে যে চুল আছে, চুলের পোর্শনটা দেখো, আর আমার মুখের পোর্শনটা দেখো, মানে সঙ্গে সঙ্গে রেজাল্ট, সঙ্গে সঙ্গে রেজাল্ট, এত সুন্দর মানে এর কাজ আর কি। এই যে দেখো, তোমরা হাতে হাতে রেজাল্ট পেয়ে যাবে, কিন্তু তুলতে কিন্তু আমার প্রচুর কষ্ট হচ্ছে, কি বলবো, মানে এত কষ্ট হচ্ছে, মুখ ফুখ সব জ্বালা করছে। কিন্তু যারা ব্যবহার করো তারা তো অবশ্যই জানো না যে এটা একটু কষ্ট হয় তুলতে, কিন্তু রেজাল্টটা দেখো। আর মুখটা এত সুন্দর সফট হয়ে যায়, মানে মুখে তখন আর কিছু মানে ক্রিম ইউজ করতে হয় না, কিন্তু এটা দেওয়ার পরে হালকা তো একটু ক্রিম ইউজ করতেই হবে না, যেহেতু মুখটা একটু হালকা জ্বালা করে না, ওই জন্য। তো দেখো অলরেডি আমার সমস্তটাই তোলা হয়ে গেছে, আর এগুলো চুলের সাথে আটকে আছে। তো আমি ভাবলাম একটু মুখটা ধুয়ে আসবো, ধুয়ে এসে তারপরে আবার মানে ওই ওই যেটুকু আছে ওইটুকু উঠে যাবে। তো চলো ফ্রেশ হয়ে আমরা বেরোবো, আমরা যাব একটু মার্কেটে।
তো বন্ধুরা আমি মুখ ধুয়ে এসেছি, কারণ যেগুলো এই মাথার চুলের সঙ্গে আটকে ছিল সেইগুলো মুখ না ধুলে তো উঠবে না। তো মুখ ধুয়ে একটু গোলাপ জল দিয়ে দেবো আর কি। দিয়ে আমরা যাব মার্কেটে, কারণ একটা শাড়ি নেওয়ার আছে, চুড়িদার নেওয়ার আছে, মানে অনেক কিছু নেওয়ার ইচ্ছা আছে, কিন্তু কী নিতে পারবো জানি না। আর সবথেকে বড় কথা আমার জুতো নিতে হবে, কারণ আমার জুতো নেই। মানে এক্ষুনি যদি কোথাও আমার বেরোতে হয় না, তো আমি সেরকম পরে যাওয়ার মতো আমার জুতো নেই। তো আমি তো অনেকদিন ধরে ভাবছিলাম যে একটা চুড়িদার নেব, কিন্তু এখন দেখি আপাতত যদি পছন্দ হয় তো নেব, না হলে নেব না। তো দেখো মুখের গ্লোটা দেখো, জাস্ট মুখের গ্লোটা দেখো, আর কি অবস্থা, মানে কি বলবো, মানে আমি এইটা দেওয়ার পরে এতটা মুখ আমার সফট হয়ে যায়, সেটা যারা ব্যবহার করেছো তারা অবশ্যই জানবে, কারণ মুখে তো এত কিছু বলা যায় না। তো চলো। তো বন্ধুরা মার্কেট থেকে চলে এসেছি, আর বৃষ্টি হালকা হালকা টিপটিপ করে পড়ছিল, তো ওই জন্য আমি ভিডিওটা তোমাদেরকে শেয়ার করিনি, দেখাইনি আর কিছু। তো মেয়ের একটা জুতো নিয়েছি, সেম জুতো ছেলেরও নিয়েছি হলুদ কালারের। আর মেয়ের এইটা, তো মেয়েটা আমার পার মাপেই নিয়ে এসেছি, এক সাইজ বড়। তো আমি 2 মনে করে নিয়েছি, তোমাদের দাদা বলে এটাই হবে, তো হয়ে গেছে। তো বন্ধুরা আপাতত মেয়ের জুতোটা তোমাদেরকে দেখিয়েছি, আর এইটা হচ্ছে আলাদিন, যেটা তোমরা সবাই জানো যে গড়িয়ার 1 নম্বর বললেও চলে। তো সেখান থেকে একটু মোমো নিয়ে আসা হলো, কারণ আমরা আলাদিন থেকে কোনোদিন কিচ্ছু আনিনি। তো ভাবলাম বড় হোটেল থেকে কিছু নিয়ে দেখি কেমন টেস্ট হয়, কিন্তু টেস্ট খারাপ না, আমার তো বেশ ভালোই লেগেছে। কারণ বড় বড় হোটেলের প্যাকিংটাই আলাদা, ডেকোরেশনটাই আলাদা, কারণ ডেকোরেশন দেখলে পয়সা ওতেই কাটা। তো দেখো প্রত্যেকটা ডাব্বা আলাদা আলাদা দিয়েছে, কারণ আমার তো বেশ ভালোই লেগেছে, কারণ ওদের পরিষ্কার পরিচ্ছন্নর দিক থেকে আমার খুবই ভালো লেগেছে। খাবার যেমনই হোক মানিয়ে নেওয়া যাবে, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নটা আমার দারুণ লেগেছে। তো আগে এটা খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে জামা কাপড়গুলো দেখাচ্ছি। তো বন্ধুরা খাওয়া দাওয়ার পরে তোমাদের আমি জিনিসগুলো দেখাবো। আর ওই যে পিছনের বক্সটা দেখতে পাচ্ছ, ওটা আমার জুতো দিয়েছিল ওতে, তো আমি মেয়ের জুতো ভরে নিয়ে এসেছিলাম। আর ছেলের জুতো ছেলে পরে এসেছিল, কারণ ওরটা হলুদ, সেম জুতো, ওরটা হলুদ, এটা এই যে কালার ব্লু কালার না কি কালার আমি বুঝতে পারি না। তো ক্যামেরায় কেমন লাগে ওই জন্য বুঝতে পারি না, ঠিকঠাক বলতেও পারি না। আর এই দিকে দেখো এটা হচ্ছে আমার জুতো, আর আগে যেটা দেখালাম ওটা তোমাদের দাদার প্যান্ট, ও দোকানে লাগে ওই জন্য নিয়েছে। আর আমার এই মডেলের জুতোগুলো তো পরতে খুবই ভালো লাগে, কারণ আমরা লম্বা, তো আমি যেহেতু লম্বা ওই জন্য আমার কিন্তু বেশি হিল আমি পরতে পারি না, ইচ্ছে হলেও পরতে পারি না, কারণ অতিরিক্ত লম্বা লাগবে। তো ওই জন্য হিল পরি না, এই ফ্ল্যাট টাইপের এই জুতোগুলো আমি পরি। আর এটা হচ্ছে আমার ননদের শাড়ি, নেওয়া হয়েছে ফের একটা শাড়ি, একটা কারণের জন্য নেওয়া হয়েছে। তো আগের শাড়িটাও তোমাদেরকে দেখিয়েছিলাম, এই শাড়িটাও তোমাদেরকে দেখিয়েছি। আর এই যে বডিতে পুরোটাই ওরকমই কাজ, এরকমই কাজ। আর আঁচলটা ওই যে তোমাদেরকে দেখালাম, বডিটা আমার শাড়িটা খুবই পছন্দ হয়েছে, তোমাদের দাদা পছন্দ করে নিয়েছে। তো খুবই পছন্দ হয়েছে, বললাম না একটা বিশেষ কারণের জন্য নেওয়া হয়েছে ফের, কারণ কদিন আগে শাড়ি দেওয়া হলো, আবার ফের দিতে হচ্ছে, কারণ ওই যে বললাম একটা কারণের জন্য। তো যাই হোক, টুকটাক এই মার্কেট হয়েছে। আর তার মধ্যে জুতো আমি বলছিলাম না যে আমার এক্ষুনি কোথাও বেরোনোর হলে আমার জুতো নেই আর কি। তো যাই হোক, এই যে দেখো এই চুড়িদারটা টানানো ছিল, কিন্তু আমার প্রচুর পছন্দ হয়েছে, তোমাদের দাদারও খুব পছন্দ হয়েছে। অনেক দিন ধরে ভাবছিলাম যে একটা চুড়িদার নেবো, তো এইটাই নিয়েছি, আবার পকেটওয়ালা। তো চলো ব্যাক ক্যামেরায় তোমাদেরকে দেখাই। তো বন্ধুরা এই যে দেখো ব্যাক ক্যামেরায় দেখো, সেম যে কালার দেখছো সেই কালারই, কিন্তু অনেক সময় ফোনে কালারটা অন্যরকম লাগে, তো ওই জন্য আমি তোমাদেরকে বললাম সেম কালার সেম, মানে ক্যামেরাতে যা দেখাচ্ছে রিয়েল সেরকমই। আর এই যে জুতো আমার, কারণ এই জুতোগুলো আমার খুব পছন্দ হয়, কিন্তু এই জুতোগুলো বেশি দিন টেকে না। এই যে সামনে পাথরগুলো দেখতে পাচ্ছ না, পাথরগুলো সব উঠে যায়। আর এই যে শাড়ি ব্যাক ক্যামেরায় দেখায়, আমার শাড়ি আর আমার জামা এক কালার হয়ে গেছে। আর এই তোমাদের দাদা প্যান্টটা নিয়েছে, কিন্তু প্যান্টটার দাম নিয়েছে আবার ভালো, কিন্তু দোকানে লাগে, সব সময় দোকানে হাফ প্যান্ট লাগে। তো এই যে ননদের শাড়ি, এই যে এটা বডিতে সেম পুরোটাই একই কাজ। আর আঁচলটা তোমাদেরকে তো দেখালাম, এই যে আঁচল, মানে শাড়িটা খুবই সুন্দর হয়েছে, খুবই সুন্দর। আর তার সঙ্গে আমার চুড়িদারটাও, আমি কিন্তু ফার্স্ট টাইম ওরকমই চুড়িদার পরবো, কারণ পকেটওয়ালা। অনেকে পরে কিন্তু আমার জামাটা এত পছন্দ হয়েছে কালারটা, কি বলবো। তো যাই হোক কেমন কালার হয়েছে তোমরা অবশ্যই জানিও। আর বাটিকের জিনিসটা তো খুবই ভালো লাগে তাই না, কিন্তু আমি ফার্স্ট টাইম ট্রাই করব। তো আমি ভাবলাম যে আমি তো লম্বা, এবার থেকে ভাবছি এইগুলোই পরবো, কারণ বেশ ভালোই লাগে তাই না।
এই যে দেখো, তার মধ্যে আমার মেয়ে একটা কাজ করে বসে আছে, যে হ্যাকগুলো হয় না বোতল মুখে দিয়ে ঠোঁটটা ফোলানোর, ও বুঝতে পারেনি। তো ঠোঁটের অবস্থাটা দেখো কি অবস্থা করেছে, দেখো ঠোঁটটা পুরো ফুলে গেছে। মানে এই যে হ্যাকটা দেখিয়েছে না, বোতলের মুখের ভিতরে কোনো একটা বড় কিছু মুখের ভিতরে ঠোঁটের ভিতরে দিয়ে ওইটা হাওয়া বন্ধ করে দেওয়া, সেম জিনিসটা আমার মেয়ে করেছিল। দেখো বোতলের ভিতরে ঠোঁটটা দিয়েছিল, দিয়ে ওরকম 2 মিনিট রেখেছে, তার মধ্যে এরকম ফুলে গেছে। আর এটা সারা রাত কিন্তু ফোলা ছিল, পরের দিন দুপুরের দিকে যেয়ে তারপরে ওইটা ভালো হয়েছে। তো কি অবস্থা, তো ওকে গালাগালি করছিলাম, তো বলছে আমি আর করব না। মানে কি পরিস্থিতি হয়ে গেছে দেখো, মানে ঠোঁটটা পুরো ফুলে গেছে। মানে এইসব হ্যাকগুলো যে কি করে বুঝতে পারি না। তো বন্ধুরা, অনেকটাই রাত হয়ে গেছে, আর আমি একটু রাত্রে গা ধোয়ার অভ্যেস আছে আমার, তো গা ধুয়ে চলে আসব, তারপরে ভাত বাড়তে হবে, কারণ অনেকটাই রাত হয়ে গেছে। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর আমি যে হ্যাকের বিষয়গুলো বলছিলাম, মানে কিছু কিছু হ্যাকগুলো এমন দেখায় যে মানুষ বিপদে পড়ে যায়। তো আমার মেয়ে ওটা কিভাবে খেলার ছলে করছিল, করতে যেয়ে পুরো ঠোঁটটা ফুলিয়ে ফেলেছে। তো কি পরিস্থিতি, কি বিপদ বলো তো। তো এই যে দেখো, আমি একটু গা ধুয়ে চলে এসেছি, আর এই যে রান্না বান্না সব সেইভাবে, তরকারি দুপুরে অতটা কেউ খায়নি। তো আপাতত এখন ভাত বাড়বো, ভাত বেড়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো, কারণ প্রচুর রাত হয়ে গেছে। আর ছেলে না সকালবেলা উঠতে চায় না, এবার আমি যতক্ষণ না শোবো ছেলেও শোবে না। আর ওর বাবা বাড়ি থাকলে তো ওর বাবার কাছ থেকে ও নড়বেই না, আমার কাছেও আসবে না, আর কারোর কাছে যাবে না, ওর বাবার কাছেই থাকবে। তো চলো বন্ধুরা, কেমন হলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও, কারণ তোমরা কমেন্ট করে না জানালে আমার ভুলটা ধরিয়ে দেবে কে? কারণ তোমরাই তো আমার ভুলটা ধরিয়ে দেবে, তাই না, যে এটা ভুল হয়েছে, এটা ঠিক হয়েছে। তো আমি একটু গা ধুয়ে চলে এসেছি। তো চলো টাটা, এই পর্যন্তই রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ঘরে অটোমেটিক লাইট জ্বলে, কারণ ঠিকঠাক আলো আসে না, তো ওই জন্য ঘরে অটোমেটিক লাইট জ্বালাতে হয়। তো বন্ধুরা, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, এটাই কামনা করব। আর এক হাত দিয়ে ক্যামেরা আমি ধরতে পারছি না। তো চলো টাটা, সবাই ভালো থেকো, গুড নাইট, দেখা হবে নতুন ভিডিওতে।